অনেক দিন পর আমি এই ভর্তাটি খেলাম। অনেক দিন যাবত আমার মন চাইছিল যে আমি এভাবে ভর্তা বানিয়ে খাই। আর আমি গাছের টাটকা লাউ পাতা খুঁজছিলাম এর জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে ভিন্ন রকমভাবে লাউ পাতার ভর্তাটি বানাবো। অনেক খেতে ইচ্ছে করছিল, তাই অনেক দিন যাবত খুঁজছিলাম যে গাছের টাটকা লাউ পাতা আমি কোথায় পাবো। তো একজন এসে আমাকে এগুলো জোগাড় করে দিয়েছিল, একদম গাছের টাটকা লাউ পাতা, একদম এগুলো বাজার থেকে কেনা না। তো আমি যেই পেয়েছি তো এত খুশি হয়েছি, খুশি হয়ে আমি তাড়াতাড়ি এই ভর্তাটি বানিয়ে ফেলেছি, কারণ আমার অনেক দিন যাবত টাটকা গাছের লাউ পাতা দিয়ে ভর্তা খেতে ইচ্ছে করছিল। আর এই ভর্তাটি আমার কাছে এত পছন্দ যে আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। তো এই ভর্তাটি বানানোর জন্য তেমন কোনো কষ্টই হয়নি আমার। বানানোর জন্য আমি লাউ পাতা, তারপর পেঁয়াজ, রসুন আর দুটো চাপা শুটকি বা সিদুল শুটকি যেটাই নেন আপনারা, কাঁচামরিচ কয়েকটা, জাল যে যেমন খায় তেমন অনুযায়ী নিয়ে এভাবে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একেবারে পানিটা শুকিয়ে ফেলবো। দেখতে পেরেছেন অনেক সুন্দর হচ্ছে, সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে পানিগুলো। এই ভর্তাটি ট্রাই করতে পারেন একবার, অনেক ভালো লাগবে। টাটকা লাউ শাকের এই ভর্তাটি কিন্তু ভীষণ মজা। তো আমি অনেকবারই বানিয়েছিলাম, বাট আজকে অনেক দিন পর আমি এটা পেলাম, তাই তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। আর গরম গরম ভাতের সাথে তো ভীষণ মজা। আর এদিকে ওগুলো সিদ্ধ হতে হতে আমি কিন্তু এখানে একটি ছোট গাছ লাগিয়ে ফেলেছি। গাছটির নাম হয়তো অনেকেই চিনেন। তো এই গাছটি একবার হলে অনেক সুন্দরভাবেই হয়। তো এইদিকে এই তো গাছটি বুনেই আমি আবার ভর্তা বানাতে চলে যাব। আর গরম গরম ভর্তাটি বানাতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ভর্তাটি বানানো যাবে। আর এইদিকে শুকনো মরিচ, লবণ দিয়ে তারপর আমি বেটে নেব। আমি একটু শুকনো মরিচ দিয়েছি, চাইলে না দিতেও পারেন। আমি যেহেতু ঝাল খাই তাই আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি রসুন আর কাঁচামরিচগুলো তুলে নিয়ে এখন বেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভর্তাটি বানাতে তেমন কষ্ট হয় না। তারপর আমি শাক দিয়ে দিয়েছি, একেবারে খুব কম সময়ে, কয়েক মিনিট লাগে এই ভর্তাটি বানাতে। আমার কাছে ভীষণ মজা লাগে। আমি বানাচ্ছিলাম, বানানো শেষ করেই আমি পাটা পোছা ভাত খেয়েছি। আর অনেকে হয়তো এটা অনেক পছন্দ করে পাটা পোছা ভাত খেতে। আমি বিভিন্ন রকম ভর্তার বানিয়ে অনেক সময় অনেক রকম ভর্তার রেসিপি দেখিয়েছি। আর আজকেও একটু ভিন্ন রকম রেসিপি দেখালাম আপনাদের সামনে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলো মেখে নিব। পেঁয়াজটা কিন্তু বেশি বাটা যাবে না, একটু আদা আস্ত রাখতে হবে। তারপর আমি এগুলো হাতে ভালো করে মেখে নিব। আর তারপর আমি সরিষার তেল দিব। এটাতে কিন্তু সরিষার তেলে একেবারে ভিন্ন দিল দিয়ে একেবারে ভিন্ন রকম একটা স্বাদ আসবে। তারপর মেখে আমি এগুলো উঠিয়ে নিব। সরিষার তেল মাখানোর পর এটা এত মজা হয়, এটা স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমি কিন্তু এর আগে সরিষার তেল দিয়ে এই ভর্তাটি বানাইনি, আজকে প্রথম বানিয়েছি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তারপর ভর্তাটি উঠিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর এদিকে ভর্তা বানানো শেষ, তারপর আমরা পাটা পোছা ভাত খাবো। পাটা পোছা ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই ভর্তা কেন, আমি যে কোনো ভর্তা বানানো শেষেই পাটা পোছা ভাত খাই। এই তো গরম গরম ভাতের সাথে এখন মেখে নিচ্ছি, ভাতগুলো আমরা এখন খাবো। ভীষণ মজা এই ভর্তাটি, আর সাথে গরম ভাত হলে তো কোনো কথাই নেই। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কীভাবে পাটা পোছা ভাত খান নাকি ভর্তা বানানো শেষে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তাটি কেমন হয়েছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।